শুধু কয়েকটা সংবাদপত্র আর মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া, এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে। আরজিকরে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে উত্তাল রাজ্য। ঘটনার অভিঘাত এমন পর্যায়ে পৌঁছয় যে রাজ্য ছাড়িয়ে সারা দেশে এই নিয়ে তোলপাড় চলে। দিকে দিকে প্রতিবাদে নামেন সাধারণ মানুষ থেকে তারকারাও। বিচারের দাবিতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। এখনো প্রতিবাদ জারি রয়েছে। সমাজের সমস্ত স্তরের মানুষই বিচারের দাবিতে পথে নেমেছেন। সেই তালিকায় নাম উঠে এসেছে বেশ কয়েকজন তৃণমূল নেতার। সেই তৃণমূল নেতাদের তালিকায় জলজল করছে সাংসদ সুখেন্দু শেখর রায়ও। আরজিকর কাণ্ডে দল বিরোধী মন্তব্য করায় ইতিমধ্যেই দলের কুনজরে পড়েছেন তিনি। সোমবার বিকেলে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে ডাকি পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায়। সেই প্রসঙ্গেই রবিবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, দলে থাকতে গেলে শৃঙ্খলা মেনে চলতে হবে। যারা তা করেননি, শুধুমাত্র কিছু সংবাদপত্রের খবরে বিশ্বাস করে দল বিরোধী মন্তব্য করেছেন, তাদের পাশে থাকা হবে না। দেখুন, পার্টি ডিসিপ্লিন সব থেকে আগে। আমি পার্টির ডিসিপ্লিনের জায়গায় যা ইচ্ছে বলবো সেটা হয় না। রাজ্য সরকারের সাথে আরজিকরের কোনো সম্পর্ক ছিল না। আমরাও চাই এক ফাঁসি হোক। যারা ছেলেরা যারা ডাক্তার বাচ্চারা, যারা জুনিয়র ডাক্তার, বাচ্চা ডাক্তার বলবো না, জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করে, তারাও একই ইস্যু চাইছে। সুতরাং এটাকে কিভাবে শুধু কয়েকটা সংবাদপত্র আর মিডিয়া হাউসে যে চাপিয়ে দেওয়া, এটাকে যে সমর্থন করেছে পার্টি তার সাথে থাকবে। রাজ্যের 6টি বিধানসভা আসনে উপনির্বাচনে শনিবার জয় জয়কার হয়েছে তৃণমূলের। আরজিকর নিয়ে লাগাতার শাসক দলের বিরুদ্ধে মিথ্যাচার করলেও তা একেবারেই কাজে আসেনি। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছেন। উল্টে বিজেপির হাতে থাকা মাদারিহাট বিধানসভা আসনটিও বিজেপির হাত থেকে এসেছে তৃণমূলের হাতে। সে প্রসঙ্গে এদিন সকালে সাংবাদিকেরা প্রশ্ন করলে ফিরহাদ হাকিম মনে করিয়ে দেন, বিরোধীরা এসব করে কিছুই করতে পারবে না। বিজেপি পাচ্ছে পর ওদের একটাই অসুবিধা, সেটা হচ্ছে যে পাবলিসিটি ওরিয়েন্টেড দল। এই দলের বেশ কিছু নেই। ঠিক তাদের নিজেদের লোকসভা আমি দেখেছি কিছু ভোট আছে, যে ভোটটা সিপিএম ট্রান্সফার করে দিয়েছে ওদের, সেই ভোটটাই ওরা নিয়ে লাফালাফি করে। কিছুটা ভোট নিশ্চয়ই আছে, কিন্তু দলের সংগঠন, দলের বেস, দলের যে মানুষের সাথে যোগাযোগ, এসব কিছু নেই। তো ওদের দিল্লির থেকে আসছেন অমিত শাহ, তার কাছে লাফিয়ে যাওয়া, আর অমিত শাহ কমিটি থেকে থাকবে সেটাই নিয়ে ব্যস্ত। আমাদের যেরকম একটা জমি আছে, আমাদের সংগঠন আছে, জমি আছে, সেই জমিতে আমরা সারা বছর ধরে চাষ করি ইন দ্য সেন্স মানুষের সাথে যোগাযোগ রাখা, সেটা ওদের নেই। আমরা যখন সিপিএম এর বিরুদ্ধে লড়েছিলাম, তখনও আমাদের কিন্তু অর্গানাইজেশনের জোরে লড়েছিলাম। এই অর্গানাইজেশনটা ওদের নেই। ফিরহাদ হাকিমের এই মন্তব্যের বিষয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ফিরহাদ হাকিম প্রবীণ নেতা, তিনি ওয়ার্কিং কমিটির সদস্য। তিনি যা বলেছেন সেখানে মন্তব্য করতে নারাজ কুণাল। ববিদা অত্যন্ত সিনিয়র নেতা এবং তিনি ওয়ার্কিং কমিটির সদস্যও বটে। ফলে তিনি যখন এই বিষয়ে বলে দিয়েছেন, আমি সেখানে কেন মন্তব্য করব? যে একটা জাতীয় কর্মসমিতি বসছে এবং জাতীয় কর্মসমিতি যে সদস্যরা দলের নীতি আদর্শ নেত্রীর প্রতি পূর্ণ আস্থা রেখে দলের প্রত্যেকটি পদক্ষেপে থাকেন, তো তাদেরকে দল ডেকেছে। এর বাইরে আমার কোনো মন্তব্য নেই। আরজিকর কাণ্ডের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় অস্বস্তির কারণ হয়ে ওঠে দলের কাছে। মেয়েদের রাত দখলকে সমর্থন করেন। আরজিকর তদন্তের পরিপ্রেক্ষিতে গ্রেফতারি চান কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের। তারপর লালবাজারের ডাক পেয়ে আদালতে বলেন, বিভ্রান্ত হয়ে ভুল তথ্য দিয়ে ফেলেছেন। একের পর এক তাৎপর্যপূর্ণ পোস্ট তো রয়েছেই। সোমবার বিকেলে তৃণমূলের ওয়ার্কিং কমিটির বৈঠক রয়েছে। সেই বৈঠকে ডাকি পেলেন না সাংসদ সুখেন্দু শেখর রায়। এ প্রসঙ্গে কিছু সংবাদপত্রে ছাপিয়ে দেওয়া খবরকে যারা সমর্থন করেছেন, দল কখনোই তাদের সঙ্গে থাকবে না। খানিকটা প্রচ্ছন্নভাবে ফিরহাদের বক্তব্যকে সমর্থন করে গেলেন কুণাল ঘোষ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।